স্বাস্থ্য খাত সংস্কারে ৩ দফা দাবিতে বরিশালে ব্লকেট কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। এই মুহূর্তে নথুল্লাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছে তার কাছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে, অনিয়ম দুর্নীতি নিয়ে আজকে ৩ দফা দাবিতে বরিশালের ব্লকেট কর্মসূচি চালাচ্ছে এখানকার শিক্ষার্থীরা। কার্যত 14 দিনে গড়ালো এই আন্দোলন। প্রতিবাদে উত্তাল হয়েছে বরিশালের রাজপথ। বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই মুহূর্তে তারা আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। এখানকার শিক্ষার্থীরা তারা বলছেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে দীর্ঘ বছর পর্যন্ত, যুগের পর যুগ ধরে সেখানে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি। সেই সাথে সাথে সারা দেশেরই স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতিতে জর্জরিত রয়েছে। বিশেষ করে অবকাঠামোর অপর্যাপ্ত জনবলের না থাকারই তারা এখানে অভিযোগ করেছেন এবং সেই আন্দোলন চালাচ্ছে আজ থেকে 13 দিন আগে। আজকে নিয়ে 14 দিনে পড়লো এবং আজকে চতুর্থ দিনের মতন ব্লকেট কর্মসূচি চালাচ্ছে তারা। এই ব্লকেট কর্মসূচির কারণে এখান থেকে কোন ধরনের যান চলাচল করতে পারছে না। ফলে এক ধরনের ভোগান্তিও তৈরি হয়েছে সাধারণ মানুষের। যদিও বা ভোগান্তি তৈরি হলেও মানুষ বলছে যে স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন দরকার। এই 24-এর আন্দোলনের মধ্য দিয়ে যে প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণের কথা বলছিল শিক্ষার্থীরা, সেটি হয়নি অভিযোগ করছে এখানকার শিক্ষার্থীরা। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে, বিশেষ করে 3 দফা দাবি, তারা এই দাবির মধ্যে অন্যতম একটি বড় এখন আকার যেটি ধারণ করছে, স্বাস্থ্য উপদেষ্টাকে তারা বরিশালে দেখতে চাচ্ছেন। স্বাস্থ্য উপদেষ্টার আগমনের মধ্য দিয়ে এই যে অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতির স্বাস্থ্য খাতের, সেটি প্রতিহত করতে হবে এবং আমূল পরিবর্তন আনতে হবে। সেই দাবিটি এখানকার শিক্ষার্থীরা, তারা যদি দাবি আদায় না হয় সেই ক্ষেত্রে বড় ধরনের কঠোর কর্মসূচি, ব্লকেট কর্মসূচি সারা দেশে ঘোষণা করবে এখানকার শিক্ষার্থীরা। তো বরিশালে ব্লকেট কর্মসূচি চলছে। আমার কাছে সবশেষ দুপুর পর্যন্ত এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।